নমস্কার বন্ধুরা, সোনালি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। কড়াইশুঁটির কচুরি আমরা কম বেশি সকলেই খেয়েছি, কিন্তু অনুষ্ঠান বাড়িতে কিভাবে কড়াইশুঁটির কচুরি তৈরি করা হয় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এর জন্য প্রথমে কড়া গরম করতে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল, আর ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখানে শুধুই গোটা জিরে ব্যবহার করছি, আর অন্য কিছুই না। আর গোটা জিরেটাকে কিছুক্ষণ তেলের মধ্যে নাড়বো। নাড়তে নাড়তে যখন গোটা জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ধরে নাড়বো, আর নাড়তে নাড়তে সঙ্গে যোগ করে দেব আদা বাটা। আদা বাটাটাকেও আবার ভালো করে নেড়ে নিতে হবে, যেহেতু আদার একটা কাঁচা গন্ধ থাকে। মশলাগুলো কষাতে কষাতে যখন কড়ার মধ্যে লেগে যাচ্ছে তখন দিয়ে দেব আর একটু সাদা তেল। সাদা তেলটা দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। মশলা কষানো রেডি হয়ে গেছে। এবার আসল জিনিসটা দেওয়ার পালা, সেটা হলো কড়াইশুঁটির পেস্টটা। কড়াইশুঁটির পেস্টটাকেও এবার মশলার সঙ্গে খুব ভালো করে কষাতে থাকবো। কালারিংয়ের জন্যে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো। এবার ওই হলুদ গুঁড়োটাকেও কড়াইশুঁটির পেস্টের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো ভালো করে মিশানো হয়ে গেলে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন, একদম সঠিকভাবে। এরপর দিয়ে দেব গোটা গরম মশলার গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা এখানে একটু বেশিই লাগবে, কারণ সাধারণত কড়াইশুঁটির কচুরি আমরা একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি। এবারে চিনি, লবণ আর গোটা গরম মশলার গুঁড়োকে কড়াইশুঁটির পেস্টের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কড়াইশুঁটির পেস্টটাকে ভালো টাইট করার জন্যে এখানে ব্যবহার করছি ছাতু, আর ছাতু দিলে কচুরির টেস্টও ভালো আসে। এবার ছোলার ছাতুটাকে কড়াইশুঁটির পেস্টের সঙ্গে ভালো করে মিক্সড করে নিচ্ছি। একটু বেশি সময় ধরে মেশাবো, কারণ হচ্ছে যাতে ভালো করে ছাতু আর কড়াইশুঁটির পেস্টটা খুব ভালো করে একসঙ্গে মিশে যায়, আর মিশে গেলে একটু ঝরঝরেও হয়ে আসবে। মেশানো হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এখানে আমি আগে থেকে লিচি করে রেখেছিলাম। এবার একটা একটা লিচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে কড়াইশুঁটির পুরগুলোকে ভরবো। একে একে লিচির মধ্যে সব পুরগুলোকে এইভাবে ভরে নিলাম। এবার লিচিগুলোকে আস্তে আস্তে গোল গোল করে একটা একটা করে বেলতে থাকবো। যেহেতু কচুরিতে পুর ভরা থাকে, তাই কচুরির থিকনেসটা লুচির থেকে একটু মোটা হয়, লুচির মতো অত পাতলা হয় না, তাই একটু মোটা মোটা করে বেলে নেব। অনেকগুলো কচুরি বেলা কমপ্লিট। এবার একটা একটা করে কোণার মধ্যে কচুরিগুলোকে দিয়ে একসঙ্গে অনেকগুলো কচুরি ভাজতে থাকবো। এবার একটা বড় ছান্তা দিয়ে কচুরিগুলোকে তেলের মধ্যে এইভাবে সব ডুবিয়ে দেব, আর এদিক ওদিক একটু নেড়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে আসলে অপর পিঠটা আস্তে আস্তে উল্টে দেব। কচুরিগুলো ভাজা হয়ে এসেছে। এবার ছান্তা দিয়ে কচুরিগুলোকে তুলে নেব। এইভাবে একে একে কচুরিগুলোকে ভেজে নেব। এই কড়াইশুঁটির কচুরিটা আলুর দম বা যে কোনো পনিরের রেসিপির সঙ্গে পরিবেশন করা যেতে পারে। এই রকম রেসিপি যদি আপনারা আরও পেতে চান, তাহলে সোনালি রেসিপি চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।